স্বাগতম অ্যাস্ট্রোইস্টমে। মেষ রাশির মে মাসের শেষ 15 দিনে প্রেমে আনবে টানাপোড়েন, আকর্ষণ আর নতুন উপলব্ধি। সম্পর্কের ভেতরে লুকোনো সত্য ধীরে ধীরে সামনে আসবে, শান্ত থাকবে, বদল হবে স্বস্তিদায়ক এবং সম্পর্ক টিকবে। তো এই সময়ে মেষ রাশির প্রেম জীবনে প্রথম যে অনুভূতিটি জাগবে তা হলো তীব্রতা। আপনি যা অনুভব করবেন তা অর্ধেক লুকিয়ে রাখা কঠিন হয়ে উঠতে পারে। ভেতরে জমে থাকা আবেগ, আহ, বলা না হওয়া কথা আর এক ধরনের অস্থিরতা সম্পর্ককে নড়ে চড়ে বসাবে। যারা সিঙ্গেল তাদের জন্য এই সময়ে নতুন কারোর প্রতি টান তৈরি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু সেই টান শুরুতে যতটা সহজ মনে হবে পরে ততটাই গভীরভাবে ভাবতে হতে পারে। হঠাৎ কোথাও কথোপকথন, অপ্রত্যাশিত যোগাযোগ বা পুরনো পরিচিতির পুনরাগমন নতুন কৌতূহল তৈরি করতে পারে। তবে মেষ রাশির সবচেয়ে বড় চ্যালেঞ্জ থাকবে তাড়াহুড়ো করা। আপনি যদি সম্পর্ককে এক ধাপে সবকিছু দিয়ে বিচার করতে যান তাহলে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। এই সময় প্রেমে সত্যিকারের শক্তি লুকিয়ে আছে ধৈর্যের মধ্যে। কারোর অনুভূতিকে বোঝার চেষ্টা করলে, তার নীরবতাকেও গুরুত্ব দিলে সম্পর্ক অনেক বেশি পরিণত হতে পারে। যারা ইতিমধ্যেই সম্পর্কে আছেন তাদের ক্ষেত্রে ভালোবাসা থাকবে, কিন্তু সেই ভালোবাসার প্রকাশে একটু উষ্ণতা আর একটু সতর্কতা প্রয়োজন। ছোট ছোট কথাই বড় মানে নিতে পারে। তাই মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টা হবে হৃদয়ের গতি কমিয়ে শোনা, দেখা আর বোঝার সময়। প্রেম যেন যুদ্ধ না হয় এবং একে অপরকে বুঝে এগোনোর কোমল যাত্রা হয়। মে মাসের শেষ 15 দিনে মেষ রাশির প্রেমের সবচাইতে বড় পরীক্ষাটি আসতে পারে কথাবার্তার ভেতর দিয়ে। আপনি হয়তো মন থেকে কিছুটা বলতে চাইবেন, কিন্তু মুখের ভাষা সেই অনুভূতিকে ঠিকভাবে বহন নাও করতে পারে। মেষ রাশির স্বভাবেই সরাসরি কথা বলার প্রবণতা থাকে, আর এই সময় সেটাই কখনো কখনো ঝামেলার কারণ হয়ে উঠতে পারে। সঙ্গী আপনার কথা শুনবে, কিন্তু শব্দের ভেতরের আগুন যদি বেশি থাকে তাহলে সে আপনার বক্তব্যের আসল অর্থ না বুঝে কেবল তীক্ষ্ণতাটুকুই অনুভব করতে পারে। তাই এই সময় প্রতিটি বাক্যে একটু কোমলতা রাখা জরুরি। প্রেমে জয়ী হতে হলে জোরে বলা নয়, পরিষ্কার বলা দরকার। যারা সম্পর্কে আছেন তাদের মধ্যে কিছু পুরনো অভিমান আবার মাথা তুলতে পারে। একবার মিটে যাওয়া কথাও আবার আলোচনায় আসতে পারে, বিশেষ করে যদি তা পুরোপুরি মুছে না যায়। কিন্তু এর মানে এই নয় যে সম্পর্ক দুর্বল, বরং এই সময় সম্পর্ক আপনাকে শেখাবে কোথায় নীরবতা ভাঙতে হবে আর কোথায় অহংকার ছেড়ে দিতে হবে। যারা দূরত্বে আছেন তাদের জন্য যোগাযোগের নতুন দরজা খুলতে পারে। কোনো মেসেজ, ফোন বা হঠাৎ দেখা, এসব ছোট ঘটনাই বড় আবেগ তৈরি করতে পারে। তবে প্রতিশ্রুতি দেওয়ার আগে ভেবে দেখুন আপনি সেটা কতটা রক্ষা করতে পারবেন। প্রেমে তাড়াহুড়োর চেয়ে বিশ্বাস গড়ার সময় এখন বেশি গুরুত্বপূর্ণ। এই সময় মেষ রাশির মানুষ যত কম প্রমাণ করতে চাইবে তত বেশি অনুভব করতে পারবে, আর যত বেশি শুনবে তত বেশি বুঝতে পারবে যে সম্পর্ক শুধু আবেগের নয়, বোঝাপড়ার নাম। আর বিবাহিত মেষ রাশির জন্য এই শেষ 15 দিন কিছুটা সংবেদনশীল আবার কিছুটা উষ্ণ হতে পারে। দাম্পত্য জীবনে দায়িত্ব, সময়ের চাপ আর পারিবারিক ব্যস্ততা মিলিয়ে মাঝে মাঝে দূরত্বের অনুভূতি তৈরি হতে পারে। কিন্তু এই দূরত্ব বাস্তব নয়, অনেক সময় এটি কেবল মনস্তাত্ত্বিক। মানে দুজনের মধ্যেই ভালোবাসা আছে, কিন্তু একে অপরের ক্লান্তি বুঝে ওঠার সময় কমে গেছে। এই সময়ে সঙ্গীর মনের অবস্থা বোঝা খুব জরুরি। সে হয়তো খুব বেশি কথা বলবে না, কিন্তু তার নীরবতার ভেতরে ক্লান্তি, প্রত্যাশা বা এক ধরনের নিরাপত্তার প্রয়োজন লুকিয়ে থাকতে পারে। মেষ রাশির স্বভাব অনুযায়ী আপনি সমস্যার সমাধান দ্রুত করতে চাইবেন, কিন্তু দাম্পত্যে সব সমস্যার সমাধান দ্রুত হয় না। অনেক সময় পাশে বসে থাকা, একসঙ্গে চা খাওয়া বা অকারণে দোষ না খুঁজে শান্ত থাকা, এই ছোট্ট কাজগুলি সম্পর্ককে বাঁচায়। কিন্তু দম্পতির ক্ষেত্রে পরিবারের পক্ষ থেকে চাপ আসতে পারে, বিশেষ করে ভবিষ্যৎ পরিকল্পনা, অর্থনৈতিক সিদ্ধান্ত বা গৃহস্থলীয় দায়িত্ব ভাগাভাগি নিয়ে। এই সময় নিজের পক্ষ ছাপাই গাওয়ার বদলে সঙ্গীর কথা শুনুন। যদি দুজনেই একসঙ্গে আলোচনায় বসেন তাহলে পুরো
পুরনো জট খুলে যেতে পারে। দাম্পত্যের আসল শক্তি এই সময় বোঝা যাবে, কে কতটা একে অপরের পাশে থাকতে পারে। সম্পর্কের মধ্যে যদি সামান্য তাপ থাকে, সেটিকে রাগ ভেবে ভুল করবেন না। কখনো সেটা কেবল যত্নের প্রকাশও হতে পারে। মেষ রাশির জন্য এই সময় শেখায় বিষয় হলো, ভালোবাসা মানে শুধু তীব্র আবেগ নয়, দায়িত্বশীল কোমলতাও। আর এই সময় প্রেম ও বিবাহিত জীবনে এক ধরনের গভীর আবেগ ঢেউ আসতে পারে, যা বাহিরে থেকে যতটা শান্ত দেখাবে, ভেতরে ততটাই শক্তিশালী হবে। মেষ রাশির মানুষ সাধারণত সম্পর্ককে সততার সঙ্গে নিতে চায়, কিন্তু কখনো কখনো অতিরিক্ত প্রত্যাশা নিজের মনকেও ভারী করে তোলে। মে মাসের শেষ 15 দিনে আপনাকে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে পুরনো স্মৃতি ও বর্তমান বাস্তবতার পার্থক্য বুঝতে। অতীতের কোনো সম্পর্ক, কোনো পুরনো অভিমান কিংবা আগে না পাওয়া কোনো উত্তর আবার মনে উকি দিতে পারে। সেই স্মৃতি যদি বর্তমান সঙ্গীর সঙ্গে তুলনায় চলে আসে, তাহলে অকারণে অশান্তি তৈরি হতে পারে। তাই এই সময় নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সত্যি বর্তমানকে দেখছেন, নাকি পুরনো গল্পের ছায়ায় চলছেন? দাম্পত্যে বা প্রেমে বিশ্বাসের জায়গা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সঙ্গীর কোনো ছোট আচরণ, বিলম্ব বা নীরবতা নিয়ে সন্দেহ বাড়াবেন না, বরং খোলামেলা কিন্তু শান্তভাবে জানতে চান। এই সময় আবেগের সঙ্গে যুক্তিবোধের ভারসাম্য বজায় রাখা জরুরি। সম্পর্কের ভিত মজবুত করতে চাইলে ব্যক্তিগত স্বাধীনতার জায়গাও দিতে হবে। একে অপরকে শ্বাস নেওয়ার সুযোগ দিলে সম্পর্ক ভাঙে না, বরং আরো পরিপক্ক হয়। কিন্তু মেষ রাশি এই সময়ে অনুভব করবেন সম্পর্কের গভীরতা আসলে নাটকীয়তার নয়, নির্ভরযোগ্যতার লুকিয়ে আছে। আপনাকে হয়তো বড় কিছু প্রমাণ করতে হবে না, শুধু নিয়মিত সৎ আর উপস্থিত থাকলেই অনেক কিছু বদলে যাবে। এই 15 দিনে অন্তরের ভাষা বুঝতে পারলে সম্পর্কের আকাশেও মেঘ সরতে শুরু করবে। আর মে মাসের শেষ দিনগুলোতে মেষ রাশির প্রেম ও দাম্পত্যে সবচেয়ে ভালো ফল আসবে তখনই, যখন আপনি আবেগকে দমন না করে নিয়ন্ত্রণ করতে শিখবেন। এই পার্থক্যটি শুধু খুব জরুরি, আবেগকে চাপা দিলে তা পরে বিস্ফোরণ ঘটায়, কিন্তু নিয়ন্ত্রণ করলে সেটাই সম্পর্কের শক্তিকে পরিণত হয়। যারা প্রেমে আছেন তারা এই সময়ে ভবিষ্যৎ নিয়ে ভাবতে পারেন। সম্পর্ককে কোথায় নিয়ে যেতে চান, কতটা সিরিয়াস হতে চান, আর কোন জায়গায় আরো দায়িত্ব নিতে হবে। যারা বিবাহিত তাদের জন্য এটি হবে বোঝাপড়াকে নতুন করে সাজানোর সময়। কিছু পুরনো ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে যদি দুপক্ষই একটু নরম হয়। এই সময় যে কথাটি সবচেয়ে বেশি কাজে দেবে তা হলো সম্মান। সঙ্গীর মতামত, সময়, ক্লান্তি এবং অনুভূতিকে সম্মান দিলে সম্পর্ক নতুন আলো পায়। আর যারা একাকী আছেন তাদের হয়তো বুঝতে শুরু করবেন, প্রেম মানে শুধু কারোর উপস্থিতি নয়, বরং এমন একজনের খোঁজ যার পাশে নিজের স্বভাবও নিরাপদ বোধ করে। এই সময় হঠাৎ করে বড় প্রতিশ্রুতি নয়, বরং ছোট ছোট স্থায়ী পদক্ষেপ আপনাকে এগিয়ে দেবে। একটি শান্ত কথা, একটি আন্তরিক ক্ষমা, একটি সময় মতো উত্তর, এসবের মূল্য এখন অনেক বেশি। আর মেষ রাশির জন্য শেষ 15 দিন তাই হবে আত্মসংযম, অনুভব আর সম্পর্ককে আরো পরিণত করার এক গুরুত্বপূর্ণ অধ্যায়। যারা এই সময়ে আম, অহংকার কমিয়ে হৃদয়কে বেশি গুরুত্ব দেবেন, তাদের প্রেম ও দাম্পত্য দুইই ধীরে ধীরে আরো সুন্দর হয়ে উঠতে পারে। তো এই সময়ের শিক্ষা একটাই, মেষ রাশিতে যত শান্ত, স্পষ্ট আর ধৈর্যশীল থাকবে, প্রেমের বন্ধন তত গভীর হবে। আর বন্ধনে ফিরবে উষ্ণতা, বিশ্বাস এবং নতুন শুরু। সাহস ধীরে সুন্দর হয়ে উঠবে আবার।